সেদিন বাসায় বসে আমরা ভাবছিলাম আমরা একটু বারবিকিউ করব। তো বারবিকিউ করার ওরকম প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নাই। আর ওদিক থেকে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম বারবিকিউ মশলা দিয়ে আর অন্যান্য মশলাপাতি দিয়ে। তারপরে আমরা নিচ থেকে ছাদে একদম হলো আপনার ইটগুলো উঠিয়ে নিয়ে আসলাম। আর এই নেট আমি কিনে রেখেছিলাম আগেই, সেই সাথে সাথে কয়লাও কিনে রেখেছিলাম। কিন্তু বিপত্তি ঘটলো হলো আগুন ধরানোর সময় আমরা আসলে কোনো মতেই কয়লাতে আগুন ধরাতে পারছিলাম না। তো বেশ কষ্টের পরে আগুন ধরাতে পেরেছিলাম। যাই হোক, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। আর ওই যেটা বললাম যে কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্সই ছিল না আমাদের কারোরই এখানে বারবিকিউ করার। সবসময় তো আসলে বারবিকিউ কিনে কিনে খেয়েছি, কিন্তু নিজেরা তো আসলে ওইভাবে বারবিকিউ কখনো করি নাই। কিন্তু আমরা কাজিনসরা মিলে মানে ভেবেছিলাম যে হলো করব। আর এই যে দেখেন, এটা কিন্তু মানে কলার যে ড্যাগা, এটা কিন্তু সেই কলার ড্যাগা, ওইটা দিয়ে হচ্ছে ব্রাশ বানিয়েছি। তো হুট করে আবার এটাতে আগুন ধরে গেল। তো এটা খুবই একটা বিপত্তির ব্যাপার। তারপর আমি দ্রুত আবার পানি দিয়ে আবার এই আগুনটা নিভিয়ে ফেলেছি। হয়তোবা ওই কয়লা ধরানোর সময় যে কাঠগুলো ছিল ওই কাঠগুলোতে আর কি আগুন ধরে গিয়েছিল। যাই হোক, ওটা ব্যাপার না। তারপরে আমরা একটু উল্টে পাল্টে দিলাম, আর এর মধ্যেই সুন্দর একটা স্মোকি ফ্লেভার বের হয়ে গিয়েছিল বারবিকিউ চিকেনের যেমন হয় আর কি। তো এটা মানে এত সুন্দর ইয়ামি একটা ঘ্রাণ আসতেছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। আর আমি তো পরপরই হচ্ছে এই যে সেই কলার ড্যাগা দিয়ে হলো আপনার তেল কিছুক্ষণ পরপরই হচ্ছে দিচ্ছিলাম, আর মশলাও দিচ্ছিলাম। কারণ আসলে ওইভাবে তো বাড়িতে ইদানিং রেগুলার থাকা হচ্ছে না। এই তা অনেক দিন পরে বাড়িতে আসার পরে সব কিছুই আসলে এলোমেলো ছিল, কোনো কিছুই ঠিকঠাক ছিল না। তারপরে বাড়িতে এসে দেখলাম আমার বেশ অনেক জিনিসপত্র মিসিংও আছে, বিশেষ করে এই যে রান্নাঘরের জিনিসপত্র, এগুলো দেখলাম অনেক মিসিং আছে। যাই হোক, তারপর আমি এদিক থেকে আবার সালাদ করে নিয়েছিলাম টমেটো আর শসা দিয়ে, সেই সাথে সাথে টক দই মিক্সড করে আমি সুন্দর একটা সালাদ বানিয়ে ফেলেছিলাম। রাফিসা ওই দিক থেকে সুন্দর করে এরকম চার কোনা করে মোটা মোটা করে পরোটা করছিল। আর পরোটার সাইজগুলো বেশ ভালোই বড়, মোটামুটি একটা হলেই হয়ে যাবে সবার। তারপর আমি সবার জন্য বাজেট রেখেছিলাম যে কমপক্ষে 2 পিস করে দিব সবাইকে। তো ও আবার হটপটের মধ্যে রেখে দিয়েছিল। তারপর আমরা ছাদ থেকে বারবিকিউ একদম রেডি হওয়ার পরে আমরা নিয়ে চলে আসলাম, আর সবাইকে এক পিস করে দিচ্ছিলাম। আর কারো যদি ছোট পড়ে তাহলে তাকে আবার 2 পিস দিব। তা আমরা একদম ফ্লোরেই বসে নিয়েছি, একদম ডাইনিং টেবিল ছেড়ে ফ্লোরেই সবাই বসে নিয়েছি, কারণ আমরা মানুষও ছিলাম মোটামুটি ভালোই। তো আমি আবার সবাইকে এক পিস করে এভাবে সার্ভ করে দিচ্ছিলাম। আর আমার বাচ্চারাও খাচ্ছিল। সেই সাথে সাথে আমি যেটা বললাম, আমার কাজিনসরা ছিল, আমার আম্মু ছিল। তো বাসায় বেশ অনেক লোকজনই আমরা ছিলাম সেদিন। আর তারপরে হচ্ছে এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর এটা আবার আরেকজনকে হচ্ছে গিয়ে দিচ্ছি। তো এরকম করে করে সবাইকে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, টেস্ট খুবই অসাধারণ ছিল। যেমন রায়তাটাও আমি খুব সুন্দর বানাই। আর বারবিকিউটা যদিও প্রথম বানিয়েছি, তারপর ভীষণ মজার ছিল, যেটা বলার মতো না। তো আপনারাও নিজেরা এরকম তৈরি করবেন, নিজেও খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন। আর যারা পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ ফলো দিয়ে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।